স্যার, স্যারেন্ডারি যখন করব তখন ভিলেন হিরো সেজেই করব। হ্যালো ভাই বাবিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন কথা বলবো শাকিব খানের দরদ নিয়ে। তো দরদ সিনেমা তো ভাই 15 নভেম্বর মুক্তি পাইছে। সেই মুক্তির পর থেকে এখন অব্দি অনেক রেকর্ডের কিন্তু উল্টাপাল্টা করে রয়েছে। আমি কিন্তু আগে আপনাদেরকে বলছিলাম যে শাকিব খানের দরদ সিনেমা বিশাল বিশাল রেকর্ড গড়তে পারে। তো ঘটনা যা হইলো, আমি প্রথম আলোর একটা নিউজে দেখলাম তুফান সিনেমা প্রথম দিনেই মাল্টিপ্লেক্সে টিকিট বিক্রি করছে 30,36,000 টাকা, যেটা কিনা তুফানের চেয়ে আরো 6-7 কোটি টাকা বেশি। তুফান সম্ভবত 29 লাখ টাকা প্রথম দিনে সেল করছিল। তো দেখুন, দরদ কিন্তু প্রথম দিনেই তুফানকে হারিয়ে দিল। তো মেগাস্টার কিং খান বলে কিন্তু এইসব রেকর্ড করার জন্য উনি উস্তাদ। শাকিব খানের এখন যে স্টারডম, এটা কিন্তু শুধু আমাদের বাংলাদেশে তা কিন্তু না, শাকিব খানকে কিন্তু এখন পুরো বিশ্বই চিনে তার ওই তুফান সিনেমা, প্রিয়তমা সিনেমা, রাজকুমার সিনেমার জন্য। ইয়েস, আপনারা ঠিকই শুনছেন, দরদ সিনেমায় তুফানের রেকর্ড ভাঙে লাইছে। তো অনন্য মামুন কিন্তু সাকিবিয়ানদের অনেক অনেক অপেক্ষায় রাখছে, অনেক ঘোরাঘুরি করাইছে। এমনকি মামুনরে কিন্তু সবাই মামুন্যা বইলা গালি দিছে। এমনকি আমিও কিন্তু অনন্য মামুনরে মামুন্যা বইলা গালি দিছি। আর তার জন্য কিন্তু উনি আহ, এই বাজে কাজগুলো করছে বিদায় কিন্তু ওনার গালি গালা শুনতে হয়েছে। কারণ উনি যতগুলা কথা দিছে, একটা কথা উনি রাখতে পারে নাই। লাস্ট মুহূর্তে কয়েকটা কথা দিছে, তিলের ক্ষেত্রেই ওনার কথাগুলো পরে আবার ঠিক হয়েছে, যার ফলে উনি গালিগালাজ গুলা খাইছে। তো উনি গালিগালাজ খাইলেও কিন্তু ভাই লাস্ট মুহূর্তে সাকিবিয়ানদের কিন্তু হতাশ করে নাই অনন্য মামুন। অনন্য মামুন সাকিবিয়ানদের হতাশ করে নাই। অনন্য মামুন সাকিব খানকে নিয়ে যে ধরনের সিনেমা বানাইতে হয়, ঠিক সেই ধরনের সিনেমাই কিন্তু বানাইছে। তো তোমরা যারা সাকিবিয়ান আছো, তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, কাছের মানুষটা ভালো রাখবা, দরদকে সাথে নিয়ে। চলো আজকের মতো ভিডিও শেষ করি। আল্লাহ হাফেজ।